বিদেশ থাকা অবস্থায় টেলিফোনের মাধ্যমে কি বিয়ে বৈধ হবে? বিয়ে বৈধ হতে হলে ইসলামিক দৃষ্টিতে মুসলিম আইন অনুসারে বিয়ে বৈধ হতে হলে প্রস্তাব থাকবে বিয়েতে এবং উভয় পক্ষ কবুল বলে সেই প্রস্তাবটা গ্রহণ করবে এবং সাক্ষী থাকতে হবে, সাথে কাবিননামা নির্ধারিত করতে হবে, তাহলে বিয়েটা বৈধ হবে। তবে বিয়ে বৈধ হলেই যে বিয়ের কাবিননামা পেয়ে যাবেন সেটা না। তার মানে টেলিফোনের মাধ্যমে বিদেশে থাকা অবস্থায় কেউ যদি বিয়ে করে থাকেন, সেটা মুসলিম আইন অনুসারে বৈধতা পেলেও আপনি বাংলাদেশের আইন অনুসারে যদি কোনো মেয়ে কাবিননামা উদ্ধার করতে চায়, যৌতুকের মামলা দেওয়ার মতো পরিস্থিতিতে পড়ে যায় অথবা নারী নির্যাতনের মামলা দিতে চায়, তাহলে তো তাকে প্রথমে বিয়ের বৈধতা প্রমাণ করতে হবে। আর বাংলাদেশের আইন অনুসারে বর্তমানে কিন্তু কাবিননামা রেজিস্ট্রেশন করাটা বাধ্যতামূলক, তা না হলে কিন্তু শাস্তির ব্যবস্থাও রয়েছে। আর কাবিননামা রেজিস্ট্রি করতে গেলে কিন্তু উভয় পক্ষকে কাবিননামায় স্বাক্ষর করতে হবে। আর বিদেশে যখন বিয়ে হয়ে থাকে, বিদেশে থাকা অবস্থায় দেশের কোনো মেয়েকে বিয়ে করলে তখন কিন্তু কাবিননামায় স্বাক্ষর করার ওয়ে থাকে না, শুধু টেলিফোনের মাধ্যমে বিয়ে হয়ে থাকে। এই ধরনের বিয়ে কিন্তু আদালতে এস্টাবলিশ করা খুবই কঠিন এবং এই ধরনের বিয়ের ফলশ্রুতিতে যদি খারাপ পরিস্থিতি সৃষ্টি হয় তখন কিন্তু কাবিননামা উদ্ধার করা যায় না এবং বিয়েটার ফলে যদি মেয়ে নির্যাতিত হয়ে থাকে, সেই মেয়ে কিন্তু কোনো ধরনের মামলাও করতে পারবে না। এই জন্য একটি বিষয় করণীয় রয়েছে, আপনারা যারা বিদেশ থেকে দেশের কোনো মেয়েকে বিয়ে করবেন তারা অবশ্যই কাউকে না কাউকে পাওয়ার দেবেন আমুক্তারনামার মাধ্যমে তার পক্ষ থেকে কাবিননামায় স্বাক্ষর করার জন্য। তাহলে কিন্তু কাবিননামায় উভয় পক্ষ স্বাক্ষর করার মাধ্যমে বিয়েটা রেজিস্ট্রি হয়ে গেলে, কাবিননামা রেজিস্ট্রি হয়ে গেলে বিয়েটা বৈধতা পাবে এবং পরবর্তীতে কিন্তু কোনো ধরনের সমস্যায় পতিত হতে হবে না আপনাদেরকে। থ্যাংক ইউ।